ইমাম ইবনুল কাইয়্যিম বলেছেন, কিছু মানুষের ইবাদত তাকে জাহান্নামে নেবে, কিছু মানুষের পাপাচার তাকে জান্নাতে নেবে। তিনি ব্যাখ্যাটা লিখেছেন এইভাবে, ইবাদত করার পর, দান সদকা করার পর আপনার ভিতরে যদি অহংকার, তাকাব্বরি, বড়ত্ব ভাব আসে, আমি নামাজি, আমি তাহাজ্জুদ পড়ি, আমি দান সদকা করি, হ্যাঁ আমি অনেক কিছু করি, আমার চাইতে ভালো কে আছে, এমন অহংকার আর তাকাব্বরি যদি আপনার ভিতরে আসে, তাহলে ওই ইবাদত আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আবার অনেক পাপাচারী, অনেক গুনাহগার আছে, গুনাহ করার পর তার অপরাধ বোধ, তার লজ্জাশীলতা, তার অনুনয়, তার আত্মসম্মান তাকে এমনভাবে আঘাত করে, সে লজ্জাশীলতার কারণে নম্র হতে হতে নিজেকে অপরাধী ভাবতে ভাবতে আল্লাহ তাআলার কাছে কান্না করতে করতে আল্লাহ তাআলা তার প্রতি এত দয়াশীল হন, তার ওই পাপকে নেকের দ্বারা পরিপূর্ণ করেন, আর এই উসিলা তাকে ক্ষমা করে আল্লাহ জান্নাতে নিয়ে যান। এজন্য তিনি সংক্ষেপে বলেছেন, কিছু মানুষের ইবাদত তার জাহান্নামে যাওয়ার কারণ, কিছু মানুষের গুনাহ তার জান্নাতে যাওয়ার কারণ। সর্বসাকুল্যে নম্রতা, নম্রতা ছাড়া আপনি ভাই বোনের অধিকার রক্ষা করতে পারবেন না, নম্রতা ছাড়া মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বনি আদমের সাথে হাসি মুখে কথা বলা এটাও অনেক বড় ইবাদত। সাহাবাদের ভিতরে অনেক সাহাবা ছিলেন, তারা শুধুমাত্র দৈনিক একবার বাজারে যেতেন এই কারণে, অন্য মুসলমানকে সালাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ইসলামের এই সামাজিক রীতিনীতিগুলি, এই গুণাবলীগুলি অর্জন করার মতো তৌফিক দান করুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। সুন্নাহ আদায় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।